যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা। ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহাই ইউনূস তাহাই মমতা। ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি। ফালাকাটায় মণ্ডপে ঢুকে পড়ল, শঙ্করধ্বনি বন্ধ, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাসর বন্ধ। গার্ডেন রিচে ঢুকে পড়ল, চণ্ডীপাঠ বন্ধ, স্তোত্র বন্ধ, গায়ত্রী বন্ধ, মন্ত্রপাঠ বন্ধ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন রিচে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসেছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে। শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মায়ের মূর্তি ভাঙলো, কেসও হয়নি, ব্যবস্থাও হয়নি। বাউরিয়ায় নিরঞ্জন মিছিলে ঢিল ছুড়ল, রাজাবাজারে কালী পূজায় হামলা করলো, বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে। আমার কথা নয়, বিধানসভায় মমতা ব্যানার্জির কথা। 50টা মন্দির ভেঙেছে। আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত। 200 দোকান লুট হয়েছে, 500 বাড়িতে হামলা করেছে। 10 দিন ধরে 163 ধারা জারি করে সন্ত সমাজ, হিন্দু সমাজ, মানবাধিকার সংগঠন, বিরোধী দলনেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি। টাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে, আর মুখ বন্ধ করা যাবে না। আমি প্রভু প্রদীপ্তানন্দজি, প্রভু সর্বানন্দ অবধূতজি, প্রভু মহামণ্ডলেশ্বর জি, প্রভু সঞ্জয় শাস্ত্রীজি, ভাই সায়ন ঘোষ, হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা, দেবদত্ত মাঝি, শঙ্কর ঘোষ সহ একাধিক বিধায়ক, অর্জুন সিং, জিতেন তিওয়ারি, তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির, সবাই ধ্বজ নিয়ে এসেছে। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে। আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে
71-এ আমার জ্ঞান পড়েরই জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা